হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও বহু চর্চিত একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে রাহু এবং শনির শাপিত দোষ নিয়ে। এবং এটা যেহেতু প্রত্যেকটা রাশির উপর লাগতে চলেছে, তার ফলাফল কি হতে পারে আজকে সেকেন্ড পার্ট। আজকে আমরা জানবো তুলো থেকে মীন রাশির উপর এর এফেক্টটা কি আসতে চলেছে এই শাপিত দোষে। তো তার আগে বলে দেবো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চলুন একসঙ্গে অনেকটা পথ হাঁটি। তো আজকে আমি এই যে ভিডিওটা শুরু করব, অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড জানবো যে কার জীবনে কি হতে পারে। তার আগে একটু না, আজকে আমি কিছু ভ্রান্ত ধারণা ভাঙতে চাই। অনেক রকম ভ্রান্ত ধারণা আসছে, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে সব কিছু নিয়ে আলোচনা করে দিই, যাতে আপনাদেরও না কনসেপ্টটা ক্লিয়ার হোক। দেখুন, শনিদেব যখন মীন রাশিতে গোচর করছেন, তখন শনিদেব মীন রাশিতে ঢুকছেন 29শে মার্চ, এবং মীন রাশিতে রাহুদেব অলরেডি বসে আছেন 18ই মে পর্যন্ত। উনি ওখানেই বসে থাকবেন। ফলে শনি এবং রাহু যখন এক জায়গায় চলে আসছে মীন রাশিতে, আরও অনেকগুলো গ্রহ সঙ্গে থাকছে, বাট এই যে যেমন শনি সূর্যও তো থাকছে, যেটাকে আমরা বীজযোগও বলছি, বাট এখানে যে শনি এবং রাহু এক জায়গায় থাকছে, সেটাকে শাপিত দোষ বলা হচ্ছে। যে শাপিত দোষ লেগে যাচ্ছে, শাপিত দোষ লেগে যাচ্ছে, এর ফলটা ভালো হবে না, এর ফলটা নাকি ভালো হবে না। তো আজকে সেটাই আলোচনার বিষয়বস্তু। কেন হাসলাম জানেন তো, যে এর ফলটা ভালো হবে না, এর ফলটা ভালো হবে না, এর দুটো দিক আছে, আগে জানতে হবে। তো এক হচ্ছে শাপিত দোষ কি, বৃহৎ পরাশর কি বলে। কি বলে এই শাপিত দোষ সম্পর্কে? বৃহৎ পরাশর বলে যে কোনো মানুষের পার্সোনাল হরস্কোপে, তার পার্সোনাল হরস্কোপে, অর্থাৎ আপনি যে জন্ম ছকটা নিয়ে জন্মেছেন, আপনার যেটা হরস্কোপ, আপনার যেটা কুষ্টি, তাতে যদি শনি রাহু কোনো ঘরে অবস্থান করে, একসাথে জুটি বেঁধে, বা দৃষ্টি পড়ে, শনির দৃষ্টি রাহুর উপর, রাহুর দৃষ্টি শনির উপর, যদিও আমি রাহুর দৃষ্টি একদমই মানি না, অনেকে 5, 9, 7 রাহুর দৃষ্টি বলে, কিন্তু আমার গুরুদেব বলেছিল রাহু ছায়াগ্রহ, আর ছায়ার কোনো দৃষ্টি পড়ে না, এবং আমি সেটাতেই বিশ্বাসী। তাই শনির দৃষ্টি যদি রাহুর উপর পড়ে, আংশিক বলা হয় শাপিত দোষ, আর শনি এবং রাহু যদি জুটি বেঁধে থাকে, তখন সেটাকে শাপিত দোষ বলা হয়। তো বৃহৎ পরাশরজি বলেছেন, ওনার বইতে লেখা আছে পরাশর ঋষির কথায়, যে অনেক সময় বংশ পরম্পরায় কি হয়, কোনো বংশে যদি সাপ লেগে যায়, অভিশাপ, কারোর অভিশাপ লেগে যায়, এবং সেই অভিশাপটা ঘুরতে 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 বংশের কোনো না কোনো একটা সন্তানের হরস্কোপে গিয়ে জমা পড়ে, অর্থাৎ সেই সন্তানটা সেই অভিশাপটাকে ক্যারি করে। এবং তার অনেক কারণ থাকে, পূর্বজন্মের কোনো কাজ হতে পারে, বা যেহেতু অনেক সময় হয় যে বংশের বড় প্রদীপ, অর্থাৎ বংশের বড় সন্তান বা বংশের ছোট সন্তান এটাকে ক্যারি করলো, মেজো সন্তান আমি দেখিনি যে মেজো ছেলে বা মেজো মেয়ে এটাকে ক্যারি করছে। মেনলি গিয়ে এফর্টটা বা ভয়ঙ্কর ব্যাপারটা পড়ে কিসের উপর? বড় সন্তানের উপর, ছোট সন্তানের উপর। তাদের কোনো দোষই থাকে না, তারা বংশের অভিশাপটাকে ক্যারি করে ফেলে। হয়তো এই বংশে, আপনাদের বংশে কোনো না কোনো সময় কেউ অভিশাপ দিয়েছিল, এবং সেই অভিশাপটাকে যদি আপনি ক্যারি করছেন, কিংবা পূর্বজন্মে, এটা হতে পারে বংশের অভিশাপ, কিংবা পূর্বজন্মে আপনাকে কেউ অভিশাপ দিয়েছিল আপনাকে, বা আপনি সেটা জন্মগত হবে এই সময় ক্যারি করছেন, এই জন্মে ক্যারি করছেন, তাহলে সেই ক্ষেত্রে রাহু এবং শনি আপনার কোনো না কোনো, আপনার হরস্কোপের কোনো না কোনো ঘরে থাকবে, অবস্থান করবে, এবং সেই ঘর সম্পর্কেও ডিফিকাল্ট সিচুয়েশন আপনাকে দেবে। আপনাকে কি পুরো জীবন নষ্ট করে দেবে? না। ধরুন কারো 10th হাউস এটা তৈরি হয়েছে, তাহলে তার কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস, বারবার চাকরি ছেড়ে যাওয়া। কারো 3rd হাউসে তৈরি হয়েছে, তার ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্ককে নষ্ট করে দেওয়া। 3rd হাউস কর্মেরও জায়গা, বারবার তাকে চাকরি চেঞ্জ করতে হচ্ছে, পাড়া প্রতিবেশী তাকে ভালো চোখে দেখছে না। কারো 2nd হাউসে তৈরি হয়েছে, তার টাকার আপস অ্যান্ড ডাউন। কারো 5th হাউসে তৈরি হয়েছে, কারো তার সন্তানের আপস অ্যান্ড ডাউন। কারো 7th হাউসে তৈরি হয়েছে, তার পাউস, তার ফ্যামিলি লাইফ, তার লাভ লাইফ ডিস্টার্ব। আই হোপ আমি বোঝাতে পারছি। তো এইরকম হবে, তার পুরো জীবনটা নষ্ট করবে না, যেই হাউসে তৈরি হচ্ছে সেই হাউস সম্পর্কে একটা প্রবলেম তার জীবনে থাকবে। এটাকে শাপিত দোষ বলে, বাট লোকে এটাকে পিশাচ দোষ বলছে। পিশাচ দোষ তৈরি হচ্ছে, পিশাচ দোষ তৈরি হচ্ছে।
পিশাচ দোষ এত সোজা জিনিস নয়। রাহু শনি এক জায়গায় থাকলে পিশাচ দোষ হয় না। প্রথমত এটা পিশাচ দোষ হচ্ছে কোনো পিশাচ দ্বারা আপনার বংশে কোনো অভিশাপকে ক্যারি করানো হচ্ছে, পাঠানো হচ্ছে, সেটাকে পিশাচ দোষ বলে। তার আরও অনেক রকম ব্যাপার থাকে হরস্কোপে। শুধু শনি রাহু এক জায়গায় বসে গেল আর আপনি ভয় পেয়ে গেলেন আমার পিশাচ দোষ হয়ে গেছে, না। সাপির দোষ হতে পারে, একটু অভিশাপ লাগতে পারে, আপনার লাইফে আপস অ্যান্ড ডাউনস হতে পারে, বাট পিশাচ দোষ তো একেবারেই নয়। এটা নিয়ে আমি এখন আলোচনায় যাচ্ছিও না। পিশাচ দোষের অনেকগুলো ফাংশন থাকে, ঠিক আছে। আমি একটুখানি বললাম যে কোনো পিশাচ দ্বারা, আপনি হয়তো ভাবছেন এটা আমি কী কথা বলছি, এত শিক্ষিত মেয়ে হয়, বাট ইয়েস, কোনো পিশাচ দ্বারা আপনার বংশ কোনো অভিশাপকে ক্যারি করানো হচ্ছে, সেটাকে পিশাচ দোষ বলে। সেটা হরস্কোপের অনেক জিনিস দেখতে হয়, তো সেটা একদম আলাদা। তাই পিশাচ দোষ নিয়ে তো ভয় পাবেনই না। এবার আসছি গোচরে রাহু এবং শনি এক জায়গায়। আরে বাবা, গোচরে শনি রাহু এক জায়গায় হয়েছে মানে কি আমাদের সবার হরস্কোপে সাপির দোষ লেগে গেল? মানে গোচরে শনি রাহু এক জায়গায় হচ্ছে মানে আপনারও সাপির দোষ লাগলো, আমারও সাপির দোষ লাগলো। মানে আমিও তো একটা রাশি এর মধ্যে পড়ছি, বা 8 রাশির মধ্যে তো আমি আলাদা নই, আমারও তো একটা রাশি আছে। তাহলে আমারও সাপির দোষ লাগলো, আপনারও সাপির দোষ লাগলো। অর্থাৎ রাশি হিসাবে যে মীন রাশি যার যেই ঘরে পড়ে, যেমন বৃশ্চিক রাশির ক্ষেত্রে মীন রাশি তার 5th হাউসে পড়ছে, তাহলে মানে বৃশ্চিকের 5th হাউসে সাপির দোষ লেগে গেল। আর যদি ধনু রাশি বলি 4th হাউসে মীন রাশি পড়ছে, 4th হাউসে, তাহলে তো সাপির দোষ লেগে গেল। মকর বলি 3rd হাউসে মীন রাশি পড়ছে, তার 3rd হাউসে সাপির দোষ লেগে গেল। সত্যি কি এটা ট্রু? সত্যি কি 51 দিন এই রাহু এবং শনি যে একসাথে থাকবে সে সাপির দোষ কাজ করবে? আমাদের সবার গায়ে অভিশাপ লেগে যাবে? 700 কোটি জনসংখ্যার গায়ে অভিশাপ লেগে যাবে? কারণ অ্যাস্ট্রোলজি তো 700 কোটি আমাদের ভারতবর্ষে তো 100 কোটির উপরে জনসংখ্যা, তো সারা পৃথিবী ধরি 700 কোটি জনসংখ্যা, সবাই সাপির দোষে একেবারে হিলে যাব? সবার অভিশাপ লেগে যাবে? এটা আদৌ পসিবল? তাহলে কি হতে পারে? আমি কিভাবে দেখি দেখুন সাপির দোষকে। সেটা হচ্ছে শনিকে কর্মফলদাতা এবং সবচেয়ে বড় কথাকে তিনি কর্মের কারক। কাজ করব, পরিশ্রম করব, হার্ড ওয়ার্ক করব, সেটা কোন গ্রহ দেখায়? শনি। রাহু কি দেখায়? আমি স্মার্ট ওয়ার্ক করব, আমি টেকনোলজির হেল্প নেব, ঠিক আছে, আমি প্রচণ্ড স্টাইলে আমার কাজ করব। তো দুটোর কম্বিনেশন হচ্ছে, অর্থাৎ আমাকে হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কও করতে হবে, আমাকে পরিশ্রমের সাথে টেকনোলজির হেল্পও নিতে হবে। তো আমি এই সাপির দোষকে কি হবে জানেন? আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে এই 51টা দিন। ইয়েস, আপনি এখানে বুঝতে পারেন, আপনি যদি শুধুই পরিশ্রম করেন তাহলে আপনি শনিকে কাজে লাগাচ্ছেন, বাট আপনি আপনার রাহুকে কাজে লাগাচ্ছেন না, সেখানেও প্রবলেম আসবে। আপনি যদি স্মার্ট ওয়ার্ক করতে যান, শুধু দূর আমি খাটবো না, পরিশ্রম করবো না, তাহলে আপনি আপনার রাহুকে এই সময় কাজে লাগাচ্ছেন, বাট আপনি আপনার শনিকে কাজে লাগাচ্ছেন না, সেখানেও প্রবলেম ফেলবেন। কিন্তু যেই মানুষরা এই 51 দিনে শনি রাহুকে কম্বিনেশন করে নেবেন, অর্থাৎ স্মার্ট ওয়ার্কও করছেন মাইন্ড দিয়ে, প্লাস বডি দিয়ে হার্ড ওয়ার্কও করছেন, একই সাথে খাটছেন, পরিশ্রমও করছেন। লাইক ধরুন আপনি কোনো মার্কেট ভিজিটে গেছেন, সেটা আপনার পরিশ্রমের কাজ, কিন্তু সেখানে আপনি স্মার্টলি কাজ করলেন, সেটা আপনার রাহু। আর পরিশ্রম যেটা করলেন সেটা আপনি শনি, অর্থাৎ একসঙ্গে কম্বাইন। আপনি বিজনেস করছেন, হার্ডওয়ার্ক করছেন বিজনেসে, সেটা হচ্ছে আপনার শনি। আর আপনি নিজের জিনিসটাকে একটু স্টাইলিস্ট বানাচ্ছেন এই 51 দিনে। যেই প্রোডাক্টগুলো আপনি করছিলেন বা যেইভাবে প্রোডাক্ট বিক্রি করছিলেন সেটাকে একটু স্টাইলিস্ট ওয়েতে, একটু অন্যভাবে কথা বলে আপনার খদ্দেরের সাথে, সেটা হচ্ছে রাহু। একটু স্মার্ট ওয়ার্ক করে, একটু হাসি মুখে, এমনভাবে কিছু অফার দিয়ে যে আপনি কাস্টমার টানছেন, এটা হচ্ছে রাহু। অর্থাৎ পরিশ্রম এবং স্মার্ট ওয়ার্ক এক জায়গায় যখনই জুড়ে যাবে, আপনি কোনো চ্যালেঞ্জ চালাচ্ছেন, পরিশ্রম করছেন, ভিডিও আপলোড করছেন, এইবার এই ভিডিওতে আপনি টেকনোলজি দিচ্ছেন, স্টাইল করছেন এবং স্মার্টলি কথা বলছেন, রাহু এবং শনিকে এক জায়গায় করছেন। আপনি স্যালারি বেসড জব করছেন, সেখানে আপনি যেমনভাবে কাজ করছিলেন পরিশ্রম, এইবার আপনি কী করলেন? আপনার ফাইলকে আলাদাভাবে ম্যানেজ করলেন, কম্পিউটারের প্রত্যেকটা মানে যে ব্লগ নর্মালভাবে করতেন সেগুলোকে কালারফুললি এক্সিলেন্ট, যাতে দেখতে দারুণ লাগে, হাই টেকনোলজি ইউজ করলেন। রাহু, অর্থাৎ যেখানেই আপনি রাহু আর শনিকে এক জায়গায় করে নিচ্ছেন সেখানেই আপনার জিত। অর্থাৎ 51 দিনে আপনাকে সাকসেসের শিখরে চূড়ায় পৌঁছে দেবে এই শাপিত দোষ। হলো? তো কিভাবে শাপিত দোষ কাজ করলো? অভিশাপ তো তাহলে গায়ে লাগলো না, অভিশাপ আশীর্বাদ হয়ে ব্যাকফায়ার হয়ে গেল। এটা আমি আপনাদের কেন বোঝালাম? যাতে আপনি ভয়টা কাটুন, পিশাচ দোষের ভয়টা কাটান, শাপিত দোষের ভয়টা কাটান, কাটিয়ে ওটাকে পজিটিভলি নিন। আপনার কোনো কন্ট্যাক্ট করতে হবে, আপনার কোনো রেজিস্ট্রেশন করতে হবে,
হ্যাঁ, কোনো পেপার ওয়ার্ক করতে হবে আপনাকে এই সময়, কোনো ইম্পর্ট্যান্ট আইনি ব্যাপার দেখতে হবে। আপনি কি করলেন, নিজের বুদ্ধি খাটালেন, সেটা হচ্ছে নিজের পরিশ্রম গিয়ে খাটনি সব কিছু করলেন, সঙ্গে একটা এক্সিলেন্ট উকিল জোগাড় করলেন, রাহু বুদ্ধি, অর্থাৎ শনি রাহুকে এক জায়গায় করলেন, কাজ এইরকমভাবে মাখনের মতো বেরিয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এই সময় শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না, শুধু স্মার্ট ওয়ার্ক করলেও হবে না। হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্কের, আপনি জুয়েলারি বানাচ্ছেন, আপনি জামা কাপড় বিক্রি করছেন, সব কিছুতে আপনার পরিশ্রম তো আছেই, বাট তার সঙ্গে আপনি আপনার স্মার্টনেসকেও জুড়ে দিলেন। তো আপনি কিভাবে এই 51 দিনকে কাজে লাগাবেন আমি বুঝিয়ে দিলাম। কাজে লাগান, ভাবতে শুরু করুন যে আমি কিভাবে স্মার্টলি ওয়ার্ক করব। দেখবেন 51 দিন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে শাপিত দোষ, যা আশীর্বাদ হিসাবে ব্যাকফায়ার করবে। তো এটা আশা করি আপনারা কিছুটা বুঝলেন, এবং যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবেন। এবার আমি ভিডিও স্টার্ট করছি। হর হর মহাদেব। পজিটিভ ফ্রেম অফ মাইন্ড দিয়ে দেখবেন। অ্যান্ড ভিডিও স্টার্ট করছি। প্রথমেই যে রাশিটাকে দিয়ে স্টার্ট করব, তুলা রাশি। হ্যালো মাই ডিয়ার তুলা রাশি, দেখে নেওয়া যাক। আমি শাপিত দোষও বলবো না, আমি পিশাচ দোষও বলবো না, ইন্ট্রোডাকশানে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই ইন্ট্রোডাকশানটা দেখবেন। জানি আপনারা টাইম স্ট্যাম্প দেখে, ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প দেখে নিজের রাশিতে ক্লিক করেছেন, বাট যদি ইন্ট্রোডাকশানটা দেখেন অনেক ভয় ভ্রান্তি সব কেটে যাবে। তো আমি বলবো শনি রাহু যোগ আপনার জীবনে কী নিয়ে আসছে 51টা দিন। হর হর মহাদেব। মাই ডিয়ার তুলো রাশি, শনি রাহু যোগ আপনার জীবনে কী নিয়ে আসছে 51টা দিন। কোথায় প্রবলেম, কোথায় সমস্যা, কোথায় সব কিছু ভালো, সবটাই জানবো। হর হর মহাদেব। কিং অফ কাপ, হিলিং। দেখো এরকম পড়লো 10 অফ কাপ, দ্য লাভার্স, একটা প্রেমের এনার্জি দেখতে পাচ্ছি। টেম্পারেন্স, হাই প্রিস্টেস, কিং অফ পেন্টিকলস। ওকে মাই ডিয়ার তুলো রাশি। অ্যান্ড 7 অফ ওয়ান্ড। তো দেখুন প্রথমেই আমি বলি 7 অফ ওয়ান্ড। এগেন ইন্ট্রোডাকশান দেখবেন, আমি বলে দিচ্ছি এটা কী নিয়ে আসবে। আপনাকে বলা হচ্ছে যে আপনি কেরিয়ারের 51 দিন হাই পোস্টে, হাই জায়গায় পাঠাতে পারেন বা পৌঁছাতে পারেন, যদি না আপনি স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক একসঙ্গে করেন। কিংবা আপনি যদি এই হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক একসঙ্গে করে এসেছেন, তাহলে এই 51টা দিন আপনি দেখবেন আপনি কত উঁচু পোস্টে উঠে গেছেন, অর্থাৎ আপনার কেরিয়ারের উন্নতি নিয়ে আসছে এই টাইমটা। মাই ডিয়ার তুলো রাশি, কোনো ভয়ের কারণও নেই। প্রথমত কেরিয়ারে উন্নতি নিয়ে আসছে। আপনি দেখবেন আপনার কম্পিটিশনরা আস্তে আস্তে সরে যাচ্ছে। আপনি যদি স্মার্ট ওয়ার্ক করেন অটোমেটিক্যালি, বা পরিশ্রম এবং স্মার্ট ওয়ার্ককে যুক্ত করে দেন, অটোমেটিক্যালি আপনার কম্পিটিশান আস্তে আস্তে সরে যাবে। এটা স্বাভাবিক। তো আপনাকে নিজেকে স্মার্ট করতে হবে এবং কাজের জায়গায় স্মার্টলি ওয়ার্ক করতে হবে, তাহলে দেখবেন আপনার কম্পিটিশান সরে যাচ্ছে এবং কাজের জায়গায় উন্নতি, গ্রোথ, সেটা আপনি বিজনেস করেন বা আপনি চাকরি করছেন, সেই গ্রোথটাই আপনি দেখবেন। কিং অফ পেন্টিকাল হতে পারে এই যোগটা আপনাকে বড় কোনো মানি দিয়ে গেল, কোনো ইনভেস্টমেন্ট থেকে বা ব্যবসা থেকে বা কোনো পৈতৃক সম্পত্তি থেকে, আপনাকে কোনো প্রপার্টি থেকে, মানে কোনো ধরনের একটা বড় মানির সুযোগ, বা শেয়ার থেকেও হতে পারে, যদি এখনও শেয়ার নিচের দিকে আছে, বাট কোনো না কোনোভাবে আপনাকে এই 51 দিন কোনো একটা বড় মানি আপনার হাতে দিয়ে গেল বা রোজগার বৃদ্ধি করিয়ে দিয়ে গেল। দ্য হাই প্রিস্টেস হতে পারে মাই ডিয়ার তুলো রাশি, এই সময় আপনার এডুকেশনটা ভালো হলো, কোনো পরীক্ষা দিচ্ছিলেন তার রেজাল্টটা ভালো হলো, কোনো ইন্টারভিউ দিয়েছিলেন তার রেজাল্টটা পজিটিভ আসলো। ওকে, প্লাস প্রেগনেন্সি এই সময় আপনার আসার চান্স আছে। মানসিক শান্তি পাবেন। হয়তো আপনার শরীর কোনোভাবে খারাপ ছিল, ঠিক আছে, হতে পারে শারীরিক কোনো প্রবলেম চলছিল, শরীর কোনো খারাপ ছিল, সেখান থেকে আপনার শারীরিক উন্নতি, মানসিক সবচেয়ে আমি দেখছি মনের উন্নতি, শরীরের থেকেও মনের উন্নতি। কোনো মানসিক ডিপ্রেশন ছিল মেনলি মনের ভেতর, কারণ এখানে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে পিলারের মাঝখানে হাই প্রিস্টেস বসে আছে। তো কোনো ব্ল্যাক জিনিস আপনি না লাইফে দেখে ফেলেছেন, ভীষণ দেখে ফেলেছেন, এবং তার জন্য আপনি মানসিকভাবে ডিপ্রেশনে ছিলেন, সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। প্লাস টেম্পারেন্স এনার্জি এসছে, যে একটা এঞ্জেল ব্লেসিংসকে দেখায়, এবং বলা হচ্ছে এখানে 2 অফ কাপ, যেখানে বারবার বলছে আপনি আপনার লাভ লাইফকে ব্যালেন্স করতে পারছেন না। তো এই 51 দিনে হতে পারে আপনার লাভ লাইফ ব্যালেন্স হয়ে গেল, যেটা আপনাকে টেনশন দিচ্ছিল, প্রবলেম দিচ্ছিল, মানসিক যন্ত্রণা দিচ্ছিল, সেটা থেকে আপনি বেরিয়ে গেলেন, ওভারকাম করলেন কোনোভাবে। লাভ লাইফকে এই এঞ্জেল ব্লেসিংস দ্বারা এই 51 দিনে মানে ব্লেসড হলো, যে ওকে লাভ লাইফটা ঠিক হচ্ছে। অ্যান্ড দ্য লাভার্স এনার্জি, কারো কারোর জন্য 51 দিনে নিউ লাভ, নিউ ফ্রেশ প্রেম আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো টক্সিক সম্পর্ক কাটতে পারে। আর সঙ্গে আরেকটাও বলবো আমি, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপটা এখন বন্ডিংটা ভালো হবে। প্লাস 10 অফ কাপ এসছে, যা দেখায়
আপনার ছেলে মেয়ে থাকলে তাদের উন্নতি, আপনার ওয়াইফেরও উন্নতি, আর আপনার হাজব্যান্ডেরও উন্নতি, ওভারঅল একটা গুড ফ্যামিলি বন্ডিং, এবং একটা কারোর বাড়ি টাড়ি তৈরির কোনো ব্যাপার থাকতে পারে, বা ফ্ল্যাট ট্ল্যাট কেনার কোনো ব্যাপার যদি থাকে, বা গাড়ি টাড়ি এই জাতীয়, মানে আপনার বাড়ির কোনো জিনিস হবে, আপনার বাড়ির কোনো জিনিস হবে। আর কিং অফ কাপ একটা হিলিংকে রিপ্রেজেন্ট করে, যেখানে শারীরিক হিলিং এবং মানসিক হিলিং, বেসিক্যালি আপনার হার্ট চক্রের হিলিং হবে। আমি আবার বলছি, কোনো টক্সিক রিলেশনশিপ কেটে যেতে পারে, বা হতে পারে রিলেশনশিপটা টক্সিক ছিল, সেটা আস্তে আস্তে আপনার ফেভারে আসলো। অর্থাৎ কোনো জিনিস আপনার এমন ছিল যেটা আপনি মানে মেনে নিতে পারছিলেন না, সম্পর্ক, লাভ, প্রেমের ক্ষেত্রে কিছু এমন হচ্ছিল, কোনো মন কষাকষি, সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, লাভার্সদের মধ্যেও হতে পারে, যেটা আপনাকে ভীষণ ডিস্টার্ব করে রেখেছিল। তো সেটাই হিলিং আসতে পারে, হার্ট চক্র ইজ ওপেন। এবং যদি কারোর হার্টে প্রবলেম থাকে, কিং অফ কাপ দেখায় হার্ট প্রবলেমটাও এই সময় ঠিক হতে পারে, এবং আপনার শরীরের একটা শারীরিক উন্নতিকেও কিং অফ কাপ দেখায়। তো ওভারঅল তুলারাশির জন্য দেখুন টাইমটা কতটা বেটার আসছে, শুধুমাত্র ভয় পেয়ে তো লাভ নেই, মানে এই যোগটা আপনাদের হেল্প করতেই আসছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, দেখে নেওয়া যাক এই শনি রাহু যোগ আপনাদেরকে কি নিয়ে আসছে, 51 দিন আপনাদের কেমন যাবে। তার আগে বলে ইন্ট্রোডাকশন দেখতে ভুলবেন না, অনেক ভুল ভ্রান্তি আপনাদের মন থেকে বেরিয়ে যাবে। তো দেখে নেওয়া যাক যে বৃশ্চিক রাশির জন্য কি নিয়ে আসছে। হর হর মহাদেব। ইস 5 অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকলস, পেজ অফ ওয়ান্ড, পেজ অফ সোর্ড, বাপরে, 3 অফ ওয়ান্ড, দ্য টেম্পারেন্স। এঞ্জেল ব্লেসিংস আপনাদের জন্য আছে, এস অফ পেন্টিকলস, লাস্ট কার্ড নাইট অফ পেন্টিকলস। তো বৃশ্চিক রাশির জন্য প্রথমে তো বলবো, দেখুন অনেকগুলো পেন্টিকলস কার্ড আপনাদের জন্য পরপর আসছে। তো 5 অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস এসেছে আপনাদের জন্য। 4টে পেন্টিকলস কার্ড, মানি কার্ড এসছে, যেখানে বোঝাচ্ছে 5 অফ পেন্টিকলস এই পার্টিকুলার 51 দিনে কী হবে বলতো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আপনাদের যদি টাকার কোনো প্রবলেম চলছিল, 5 অফ পেন্টিকলস না মানি প্রবলেম দেখায়। মানি প্রবলেম কেমনভাবে, হয়তো আপনি মানে ইএমআই দিতে দিতে অনেক টাকা আপনার ফুরিয়ে যাচ্ছে, লোন দিতে দিতে আপনার টাকা ফুরিয়ে যাচ্ছে, কোনোভাবে আপনি আপনার বাড়ি ঘর, এখানে বাড়ি দেখাচ্ছে, তো বাড়ি ঘর বানাতে কোনো লোন নিয়েছিলেন, ঠিক আছে, বা বাড়ির বা মাদার্স এবং সন দেখাচ্ছে, তো মাদার্স সন্সের জন্য কোনো কোনো মানে মায়ের জন্য বা কিছু করেছিলেন টাকা দিয়ে, বা আপনার ছেলে মেয়ের উন্নতির জন্য কোনো লোন টোন করেছিলেন, কিংবা বাড়ি ঘরের জন্য বা নিজস্ব কোনো কারণে কাজের জন্য আপনি কোনো লোন টোন করেছিলেন, এবং আপনার হাতে যে টাকার প্রবলেমটা চলছিল, কোনোভাবে আপনার হাতে একটা টাকার প্রবলেম চলছিল, ঠিক আছে, এবং সমস্যা, 5 অফ পেন্টিকলস টাকার একটা সমস্যা, যার জন্য আপনার মন খারাপ ছিল, আপনি টাকার ব্যালেন্স করতে পারছিলেন না, সেখান থেকে এই 8 অফ পেন্টিকলস দেখাচ্ছে যে আপনি হার্ড ওয়ার্ক, এই 51 দিন যে আপনি হার্ড ওয়ার্ক করবেন না, আমি বারবার ইন্ট্রোডাকশনেও বলে দিচ্ছি, হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক। তো আপনি যেই হার্ড ওয়ার্ক করছেন না, মানিকে আপনি ম্যানিফেস্ট করে নেবেন। তো এই 51 দিন আপনার টাকা রোজগারের টাইম। প্রথমত বৃশ্চিক রাশি এটা বলবো, যে টাকার প্রবলেম, এই 5 অফ পেন্টিকলস দেখাচ্ছে যে টাকার প্রবলেম আপনার চলছিল, সেই টাকার প্রবলেমকে আপনি সলভ করার জন্য অন্যের উপর ডিপেন্ড না হয়ে নিজেই হার্ডওয়ার্কে বিশ্বাসী হবেন, যে না আমাকে লোন শোধ করতে হবে, আমাকে ঋণ ইএমআই দিতে হবে, আমাকে আমার পরিবারকে দেখতে হবে, তো আমাকেই মেহনত করতে হবে। এবং আপনি হার্ডওয়ার্ক তো করছেনই, তার সাথে যেহেতু নাইট অফ পেন্টিকলস হয়েছে, তো স্মার্ট ওয়ার্কও করছেন, যেটা আমি বললাম। তো দুটোই আপনি মানে এক্সিলেন্টভাবে করছেন এবং আপনি মানি তৈরি করছেন। তো এখানে বলা যাবে 51 দিনে আপনি আপনার স্যাটার্ন কার্ড এসছে, তো শনিদেব আপনার অনেক পরীক্ষা নিয়েছে, তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনি আপনার মেহনত থেকে 51 দিনে ভালো টাকা রোজগার করে নেবেন, যেটা আপনার ঋণ শোধ করতে আপনাকে সাহায্য করবে, ইএমআই ভরতে সাহায্য করবে, টাকার ব্যালেন্স আনতে সাহায্য করবে, এবং যেই টাকার অভাবটা ছিল সেটা মিটে যাতেও এই 51 দিন আপনাকে সাহায্য করবে। বাট হার্ডওয়ার্ক মাস্ট। আপনি যদি মনে করেন যে ওকে এই ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ঋণ নিচ্ছি,
তাহলে কিন্তু সমস্যা আছে। আপনাকে হার্ডওয়ার্ক, আপনার কাজের জায়গায়, আপনার বিজনেসে, আপনার যেখানে জব করছেন সেখানে, বা আপনার চ্যানেল থাকলে হার্ডওয়ার্কটা করতেই হবে। তাহলে কিন্তু বিশ্বাস করুন আপনি অনেক টাকা রোজগার করে নেবেন। দেখুন এ কত কষ্ট করছে মানি বানাতে, এবং তার মানিগুলো উপরে জমা পড়ছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি 51 দিনে মানি রোজগার করবেন। নাইট অফ পেন্টিকালস, আর নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে চলেছে বৃশ্চিক রাশির জন্য। কারণ এস অফ পেন্টিকালসও এসছে, যা দেখায় গডের ব্লেসিংস এসেছে আপনাদের উপর। তো কোনো সোর্স থেকে, যেটা হতে পারে প্রপার্টি থেকে, কারণ এখানে বাড়িঘর দেখতে পাচ্ছি, কোনো প্রপার্টি থেকে ইনকাম হতে পারে, কোনো মানে প্রপার্টি অর্থাৎ পৈতৃক সম্পত্তি থেকে, আর কোনো ইনভেস্টমেন্ট থেকে, আর নিউ সোর্স অফ ইনকাম, নতুন কোনো জব, নতুন কোনো বিজনেস আইডিয়া থেকে, বা নতুন জায়গা থেকে, যেটা আপনার আগে ছিল না। আপনি একটা নতুন সোর্স অফ ইনকাম আপনার জন্য খুলতে চলেছে, অর্থাৎ আপনার হাতে গড একটা বড় টাকার আশীর্বাদ দিচ্ছে। ওপেন গেট, দেখুন টাকার ওপেন গেট, অর্থাৎ এই গেটটা আপনি যদি ভালো করে দেখেন, টাকার ওপেন গেট, কোনো দরজা নেই। তো গড বলছে যে টাকার ওপেন গেট খোলা হতে পারে এই 51 দিন। তো মেহনত, পরিশ্রম, হার্ডওয়ার্ক, স্মার্ট ওয়ার্কটা মাস্ট। তো আপনার জন্য টাকার ওপেন গেট খুলে যাবে। তো বুঝতে পারছেন কত বড় টাকা আপনি রোজগার করতে পারেন। গড কত বড় টাকার অফার নিয়ে আপনার কাছে আসছে। প্লাস কোনো না কোনো জায়গা থেকে, মার্কেট থেকে হোক, বিজনেস থেকে হোক, আপনার গ্রোথ হয়ে, স্যালারি বেসড হোক, আপনার এক্সট্রা মানি তো আসবে, ইনকাম এক্সট্রা হবে, অতিরিক্ত যেটা হবে সেটা ফিক্সড মানি হবে। তো আপনি এই সময় যেই টাকাটা এক্সট্রা পাবেন, ভাববেন না যে এই 51 দিন পেলাম আর পাবো না, না, ওটা ফিক্সড হয়ে আপনার জমা পড়বে ব্যাংকে। তো নতুন সোর্স অফ ইনকামটা চলতে থাকবে। তো মানি একটা বড় প্রবলেম সলভ হবে। টেম্পারেন্স কার্ড এসছে, দ্য এঞ্জেল ব্লেসিংস 2 অফ কাপকে দেখাচ্ছে। তো কোনো প্রেমের কারণে, প্রেমজনিত কারণে যদি বৃশ্চিকের সমস্যা চলছিল, 2 অফ কাপ মানে লাভ প্রপোজাল, প্রেম আসছে না, লাভ রিলেশনশিপের সমস্যা, বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে সমস্যা, বা আপনি যাকে ভালোবাসেন তার সাথে রিলেশনশিপ কাট হয়ে যাচ্ছে, তার সাথে প্রবলেম চলছে, কষ্ট চলছে, সে আপনাকে বুঝতে পারছে না। তো এই টেম্পারেন্স দেখুন দুটো কাপের এনার্জিকে ব্যালেন্স করছে, অর্থাৎ আপনার পক্ষে সম্ভব হলো না, তো এঞ্জেল আপনার লাভকে ব্যালেন্স করছে। তো হতে পারে 51 দিনের প্রেমজনিত সমস্যা থেকে আপনি বেরিয়ে যাবেন, এঞ্জেলের ব্লেসিং আসবে। তো 2 অফ কাপ ব্যালেন্স হবে। তো যে লাভ রিলেশনশিপে প্রবলেম যদি কোনো বৃশ্চিকের চলছিল সেটা ব্যালেন্স হবে, আবার আপনারা কাছাকাছি আসবেন। আর নর্মাল আমি যদি বলি, যদি কোনো সম্পর্কে কোনো অসুবিধা নেই, তো সম্পর্ক সুন্দর থাকবে 51 দিন, ভালো বন্ডিং থাকবে, কোনো বৃশ্চিকের জন্য প্রেমও আসতে পারে। 3 অফ ওয়ান্ড এসে আপনাদের জন্য কোনো অপেক্ষা করছিলেন কিছুর জন্য, গুড কোনো রেভিনিউ, কোনো বিজনেস থেকে আসা মানি, কোনো প্রপোজাল, কোনো লাভ প্রপোজাল, হেলথ ভালো হবা, কিছু একটা অপেক্ষা তো আপনাদের ছিল যে এইটা আসবে, কোনো ইনভেস্টমেন্ট থেকে মানি, বা আমার এইটা হলে ভালো হয়, সেই অপেক্ষাটার এন্ড হচ্ছে। তো 51 দিনে আপনি অনেক দিন ধরে, যেটা বা এই প্রপার্টিটা যদি পেয়ে যায়, তো অনেক দিন ধরে কোনো কিছু তাক লাগিয়ে অপেক্ষা করেছিলেন, তো সেইটা এই 51 দিনে ফুলফিল হবে। পেজ অফ সোর্ড অ্যান্ড পেজ অফ ওয়ান্ড দুটো কার্ড এসেছে, যা দেখাচ্ছে পেজ অফ সোর্ডের হাতে তরোয়াল, এবং সে না অনেকটা চেষ্টা করছে অনেক প্রবলেমকে কী করবো হ্যান্ডেল করা। তো বৃশ্চিক রাশি এই সময় 51 দিনে যদি আপনার সামনে কোনো প্রবলেমও আসে, দাঁড়িয়েও যায়, কোনো ডিফিকাল্ট সিচুয়েশনও এসে যায়, যে মানে আমাকে খুব কষ্ট করে হ্যান্ডেল করতে হচ্ছে, তো আমি আপনাকে বলবো ম্যাচিওরলি হ্যান্ডেল করুন, কারোর সালা পরামর্শ নিয়ে হ্যান্ডেল করুন। যদি কোনো সমস্যা, এমন ঝড় বইছে যেটা আপনার মনে হচ্ছে যে উফ বাবা আর পাচ্ছি না, কিন্তু এই পেজ কন্টিনিউ দাঁড়িয়ে আছে তরোয়াল হাতে। যতই ঝড় আসুক, তার চুল ঝড়ে উড়ে যাক, সে কিন্তু দাঁড়িয়ে আছে, সে হার মানেনি। তো 51 দিন হতে পারে যদি আপনাদের কোনো সমস্যা পড়ছে, হতেই পারে সমস্যা আসছে কোনো না কোনোভাবে, সেটা লাভ নিয়ে হোক, কেরিয়ার নিয়ে হোক, টাকা নিয়ে হোক, তো আপনি কিন্তু দারুণভাবে সেই সমস্যার হ্যান্ডেল করে নেবেন, কারণ আপনাদের জন্য এঞ্জেল ব্লেসিংস এসছে। আর তার সাথে পেজ অফ ওয়ান্ড নিউ কেরিয়ারকে রিপ্রেজেন্ট করে, আবার বলছি নিউ সোর্স অফ ইনকামকে রিপ্রেজেন্ট করে, কেরিয়ারের উন্নতিকে রিপ্রেজেন্ট করে, ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে, বিজনেসের গ্রোথকে রিপ্রেজেন্ট করে, এবং কোনো কোনো বৃশ্চিকের জন্য নতুন জব, নতুন বিজনেস, যারা একেবারে কিছুই এখন করছেন না, তাদের জন্য কিন্তু 51 দিনে এই রাস্তা খোলা হচ্ছে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, দেখে নেওয়া যাক যে রাহু আর শনির এই যোগ আপনাদের জন্য কী নিয়ে আসছে। তার আগে বলবো ইন্ট্রোডাকশান দেখতে ভুলবেন না, অনেক ভুল ভ্রান্তি আপনাদের মন থেকে চলে যাবে। হর হর মহাদেব। তো মাই ডিয়ার ধনু রাশি, দেখে নেওয়া যাক। সেলিব্রেশন, কুইন অফ পেন্টিকলস, একসঙ্গে দুটো কার্ড খুলেছে, তো ভয়ের তো কোনো কারণই নেই। কুইন অফ ওয়ান্ড, 5 অফ কাপ,
কেন 5 অফ কাপ বারবার খুলছে আপনাদের জন্য? কিসের মন খারাপ? কি 2 অফ সোর্ড, কিছু কনফিউশনও হতে পারে। ওকে, কিং অফ সোর্ড, নাইট অফ পেন্টিকালস। ওকে, দেখুন প্রথমে তো আমি বলবো যে এই 51টা দিন দেখুন আপনার লাইফে না 5 অফ কাপ, 2 অফ সোর্ড আছে। তো এই 51টা দিন আমি একটু আপনাদের আগে বলে দিই, যদি আপনার কোনো ডিসিশান নিতে অসুবিধা হয়, কোনো ডিসিশান নিতে আপনার প্রবলেম হচ্ছে যে এই ডিসিশানটা নেবো কি নেবো না, কারণ দেখুন এ না করে বসে আছে যে আমি ডিসিশান নেবো না, চোখটা বাঁধা। অর্থাৎ চোখটা বাঁধা কথার অর্থ হচ্ছে এর সামনের ফিউচারটা দেখতে পাচ্ছে না যে আমি এটা করলে কি হবে। কোনো ঝুট ঝামেলা যদি আপনার চলছে মাই ডিয়ার ধনুরাশি, কোনো জায়গায় ডিসিশান নিতে পারছেন না, অর ভীষণ মুশকিলে পড়েছেন, ডিসিশন নিতে পারছেন না, এরকম যদি হয় এবং যার জন্য আপনার মনটা খারাপ, কিংবা এরকম কোনো এনার্জিতে আছেন যার জন্য আপনার মনটা খারাপ যে কবে হবে সব ঠিক, কবে হবে আমার পয়সার প্রবলেম সলভ, কবে হবে আমার পার্সোনাল প্রবলেম সলভ, কবে হবে আমার এই ঝামেলা থেকে কবে বেরাবো, ভীষণ ঝামেলায় পড়ে আছি। 2 অফ সোর্ডের এনার্জি না কনফিউশন, মনের মধ্যে একটা কনফিউশন দিয়ে যায় যে করবো কি করবো না, ঠিক হবে কি হবে না, এরকম একটা কনফিউশন দেয় মাই দেয়ার ধনুরাশি। তো কারুর, সবার জন্য বলছি না, বাট কারুর যদি এমন অবস্থা হয়ে থাকে যে কনফিউজড যে এই কাজটা করব কি করব না, এটা করা এখন ঠিক হবে কি হবে না, বা আমার রিলেশনশিপ নিয়ে কথা বলবো কি বলবো না, বা আমার মানি নিয়ে এই ডিসিশনটা নেবো কি নেবো না, বা আমার কেরিয়ার নিয়ে এটা করবো কি করবো না, যদি এরকম কিছু যেটা আপনাকে মায়ুস করছে, উদাস করছে, মন খারাপ করছে, একটা মন খারাপের সিচুয়েশনে ফেলে দিয়েছে যে আমার সাথে ভালো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, তাহলে এখানে বলা হচ্ছে কিং অফ সোর্ড, কিং অফ সোর্ডের এনার্জি এসছে। এবং শুধু কিং অফ সোর্ডের এনার্জি আসেনি, এখানে আপনার কুইন অফ ওয়ান্ডেরও এনার্জি এসছে, যা দেখায় কি বলুন তো, বুদ্ধি বিবেচনা। আমি ইন্ট্রোডাকশনে বলেই দিয়েছিলাম যে এই সময়টা হচ্ছে বুদ্ধি খাটানো, স্মার্ট ওয়ার্ক করা। তো আপনাকে আপনার বুদ্ধির উপর ভরসা করতে হবে, আপনাকে নিজের বুদ্ধির উপর সবার আগে ভরসা করতে হবে। আপনি হয়তো অন্যের সালা পরামর্শ নিচ্ছেন, ধরুন আপনার একটা আইনত কোনো সমস্যা চলছে, আপনি লয়ারের সমস্যা তো মানে ব্যবস্থা তো করেছেন, লয়ারের হেল্প তো নিচ্ছেন মাই ডিয়ার ধনুরাশি, বাট তার সঙ্গে আপনাকে আপনার নিজস্ব বুদ্ধি বিবেচনার, যে লয়ার যেটা বলছে ঠিক তো, কোনো অসুবিধা নেই তো সেখানে, আমি কি অন্য কাউকে জিজ্ঞেস করব, আপনার বুদ্ধি কি বলছে। আপনার লাভ লাইফে যদি কোনো সমস্যা চলছে সেখানে আপনি কথা বলবেন, বুদ্ধি দিয়ে বিচার করবেন যে ও যেটা বলছে ঠিক নাকি আমি ঠিক, কোনটা কি হচ্ছে। কাজের জায়গায় বস যেটা হয়তো কিছু বলছে, এটা আপনাকে একটুখানি কমপ্লিকেশনে ভাসিয়ে দিচ্ছে, কনফিউশন, তখন আপনি ভাববেন নিজের বুদ্ধি দিয়ে যে বস যেটা বলছে সেটাই রাইট না আমি ঠিক, কোনটা করব, কিভাবে করব। বুদ্ধি অ্যান্ড আপনার ক্রিয়েটিভ আইডিয়া, আপনার বুদ্ধি বিবেচনা এই সময় আপনাকে এই প্রবলেম থেকে বের করবে। তো সবচেয়ে বড় কথা, 51 দিনে যদি কোনো কনফিউশন ছিল, আপনার মন খারাপ ছিল, মন মানসিকতা ঠিক ছিল না, কোনোভাবে আপনি ডিস্টার্ব ছিলেন ধনুরাশি কোনো জিনিস নিয়ে, লাইফের কোনো জিনিসটা, হেলথ ইস্যু, মানি ইস্যু, লয়ের কোনো ইস্যু, ঋণ ইস্যু, অনেক তো ইস্যু হয় আমাদের লাইফে, কোনোভাবে যদি আপনি ডিস্টার্ব ছিলেন সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন, সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন আপনার বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, সলা পরামর্শ দিয়ে, অ্যান্ড আপনার বিবেচনা দিয়ে আপনি কিন্তু একটা বড় প্রবলেম বা কোনো একটা বড় ডিফিকাল্ট সিচুয়েশান থেকে এই 51 দিনে আপনি বেরিয়ে যাবেন। কেন বলছি? 3 অফ কাপ এসেছে, সেলিব্রেশন। তো কোনো না কোনো একটা সেলিব্রেশন আপনার জীবনে আসবে, গাড়ি কিনলেন তার সেলিব্রেশন, ফ্ল্যাট হলো তার সেলিব্রেশন, কিছু না কিছু ম্যারেজ সেলিব্রেশন, বা আপনি কোম্পানিতে একটা ভালো পোস্ট পেলেন, বা আপনি কোনো ভালো ডিল ঠিকমতো যেটা এতদিন হচ্ছিল না হ্যান্ডেল করে ফেললেন, কোনো ক্লায়েন্টকে ধরে ফেললেন যেটা করতে পারছিলেন না, কিংবা আপনার লাইফে প্রেম এলো, কিংবা আপনার লাইফে যেটা ছিল না আপনি চেয়েছিলেন, অনেক দিন ধরে এক্সপেকটেশন রাখছিলেন যে এইখান থেকে ইনভেস্টমেন্ট থেকে মানি আসুক, বা এই ব্যবসার একটু গ্রোথ হোক, সেখান থেকে টাকা আসুক, বা আমার স্যালারিটা বাড়ুক। তো এমন এমন কোনো ঘটনা আপনার ঘটতে পারে এই 51 দিনে যেটা আপনাকে সেলিব্রেশন করানোর জন্য মানে উৎসাহিত করবে যে ইয়েস আমার লাইফে অ্যাট লাস্ট এটা আসলো। অ্যান্ড আপনি আপনার ফ্রেন্ডদের সাথে, কুলিকের সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে, আপনার ছেলে মেয়ের সাথে, আপনার হাজব্যান্ড ওয়াইফ হলে আপনারা একসঙ্গে মিলে সেলিব্রেট করছেন, দেখতে পাওয়া যাচ্ছে যে 3 অফ কাপের এনার্জি। তো এই 51 দিনে আপনাদের লাইফে কিন্তু সেলিব্রেশন আছে, তার সাথে 9 অফ পেন্টিকালস,
অ্যান্ড কুইন অফ পেন্টিকালস আছে, যদি দেখেন 9 অফ পেন্টিকালস অ্যান্ড কুইন অফ পেন্টিকালস আছে, যা দেখায় মানির কোনো সমস্যা আপনাদের সমাধান হবে। তো বড় কোনো টাকার সমস্যা যদি চলছিল সেটা সমাধান হবে। তো হাতে ভালো টাকা থাকবে। সবচেয়ে বড় কথা, আপনাদের যদি কোনো এমন চলছিল যেটা আপনাকে ভীষণ প্রবলেমে ফেলেছিল, কারণ আপনার কাছে টাকা ছিল না এবং সেই জন্য আপনি কাজটা করতে পারছিলেন না, তো সেইখান থেকে আপনার হাতে মানিটা আসবে এবং আপনি কাজটা করে ফেলতে পারবেন। তো টাকার কোনো সমস্যার সমাধান হবে, ইভেন পৈতৃক সম্পত্তির লাভ দেখতে পাচ্ছি। এবং এখানে যেহেতু মানে দুটোই মেয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকালস অ্যান্ড 9 অফ পেন্টিকালস, দুটোই মেয়ের এনার্জি এসছে। তো মেয়েদের হাতে ধনুরাশির টাকা থাকার সম্ভাবনা আছে, অনেক বেশি টাকা থাকার সম্ভাবনা আছে। ইভেন আপনার ওয়াইফের হাতে টাকা থাকার সম্ভাবনা আছে, আপনার মাদারের কাছ থেকে কোনো প্রপার্টি লাভের সম্ভাবনা আছে, আপনার মায়ের কাছে টাকা থাকার সম্ভাবনা আছে। অ্যান্ড আমি আবার বললাম যে টাকার জন্য যদি কোনো অসুবিধায় পড়েছিলেন, যার জন্য কাজ আটকে যাচ্ছিল, সেটাও কিন্তু আপনার সলিউশন হয়ে যাবে। তো সবচেয়ে বড় কথা, আপনারা যে কনফিউশনে ছিলেন না, আপনাদের মন খারাপের এনার্জি ছিল, সেটা থেকে আমি একটা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, যে সেখান থেকে আপনার ভাবনা, চিন্তা, বিবেচনা, বুদ্ধি দিয়ে আপনি বেরিয়ে যাবেন। টাকার প্রবলেমও সলভ হচ্ছে অ্যান্ড ওভারঅল বিগ 51 দিন আপনার জন্য আসতে চলেছে। যেটা ছিল আপনার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, দেখে নেওয়া যাক যে এই শনি রাহু যোগ আপনাদের জন্য কী নিয়ে আসছে। বা তার আগে বলো, ইন্ট্রোডাকশান দেখতে ভুলবেন না। ইন্ট্রোডাকশান দেখলে অনেক ভুল ভ্রান্তি না মাথা থেকে বেরিয়ে যাবে। হর হর মহাদেব। দেখুন, দ্য এমপ্রেস কার্ড এসছে আপনার জন্য, এই একটা কার্ডই যথেষ্ট। হর হর মহাদেব। দ্য লাভার্স এনার্জি, একটা মানে আপনাদের জন্য একটা অ্যাবান্ডেন্সের এনার্জি আসছে। ওকে, 10 অফ সোর্ডের এনার্জি এসছে। দ্য ম্যাজিশিয়ানের এনার্জিও এসছে। অনেকগুলো মেজর কার্ড আসছে। বড় কোনো পরিবর্তনের জন্য তৈরি থাকুন, একটা বড় কিছু আসতে পারে আপনার জীবনে। জাজমেন্ট এসছে, সব মেজর কার্ড আসছে। 6 অফ পেন্টিকালস এসছে। ওকে, তো প্রথমে বলছি যে 10 অফ সোর্ডের এনার্জি এসছে আপনাদের জন্য। মেজার কার্ডগুলো পরে বলছি। তো 10 অফ সোর্ড দেখায় কোনো এমন সিচুয়েশান যেটা আপনাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। হ্যাঁ, এই মানুষটা যদি এখন শুয়ে আছে এবং তাকে 10টা তরোয়াল ঘোপা হয়েছে তার পিঠের মধ্যে এবং সে প্রায় অর্ধমৃত, ক্ষতবিক্ষত হয়ে শুয়ে আছে। তো কোনো সিচুয়েশান যদি আপনাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল, সেই সিচুয়েশান থেকে আপনি রেহাই পাবেন এই 51 দিনে। অর্থাৎ কোনো বড় ডিফিকাল্ট পজিশান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। এটা মানে বড় মুখ নিয়ে বলছি, এবার দেখবেন আপনি রিলিফ পাবেন। কেন, ব্ল্যাক জিনিসটা কেটে যাচ্ছে, দেখেন উপরের দিকে উঠে যাচ্ছে 10 নাম্বার কার্ড, আর সূর্য উঠছে। তো হতে পারে মাই ডিয়ার মকর রাশি, প্রথমেই বলে দিলাম, কোনো বড় কোনো সিচুয়েশান যেটা আপনাকে ক্ষতবিক্ষত করে রেখেছিল। আপনার মনে হয়েছিল আমাকে ঘুপেই দিয়েছে তরোয়াল, আমার লাইফে আমার রক্তাক্ত অর্ধমৃত, সেখান থেকে আপনার লাইফে সূর্য উঠছে। অর্থাৎ এই যে সিচুয়েশানটা, এখানে না অনেক কিছু, 10টা তরোয়াল তো কীভাবে বলবো, 10টা তরোয়ালের মধ্যে কোনোটা হয়তো কারোর জন্য মানি এনার্জি, কারোর জন্য কেরিয়ারে প্রবলেম, কারোর জন্য লাভ লাইফে প্রবলেম, কারোর জন্য ডিভোর্স হয়ে যাচ্ছে, কারোর জন্য সন্তানের প্রবলেম, কারোর জন্য হেলথ ইস্যু, ব্যাক পেন, ওকে, শরীরের কোনো বড় সমস্যা, মানসিক যন্ত্রণা, খুব কষ্ট, সব কিছু নিয়ে জর্জরিত যারা ছিল এবং যাদের মনে হয়েছিল জীবন এখানেই যেন এবার শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে আর নিউ বিগিনিং। অর্থাৎ এই 51টা দিন আপনাদের কোনো বড় ডিফিকাল্ট সিচুয়েশান থেকে বের করে দিচ্ছে। দ্য লাভার্স এনার্জি এসছে, প্রেম আসতে চলেছে অনেক মকর রাশির লাইফে। এবং একটা মানে লাভার্স এনার্জি না, মানে 6 নাম্বার কার্ড, যা অ্যাবান্ডেন্সকে দেখায়, খুশি, আনন্দ, ভালোবাসা থেকে আসা আনন্দ, খুশি থেকে আসা আনন্দ, নিজের মানুষের সাপোর্ট থেকে আসা আনন্দ, যে হ্যাঁ এতদিন পর আমার নিজের মানুষটা আমাকে সাপোর্ট করছে, আমাকে ভালোবাসছে, এরকম একটা আনন্দ মকর রাশি এবার পাবে। কেউ হয়তো মকর রাশির জন্য নতুন প্রেম, নতুন ভালোবাসা এই 51 দিনে আসবে। বা আপনার লাভ ওয়ান যদি আপনার সঙ্গে থাকে, এই মুহূর্তে আপনি দেখছেন যে হ্যাঁ আমার তো প্রেমিকা আছে বা আমার তো প্রেমিক আছে, তার সাথে গুড বন্ডিং, গুড রিলেশনশিপ তৈরি হবে, এই 51 দিনে স্ট্রং রিলেশনশিপ তৈরি হবে। আর যাদের একদম রিলেশনশিপটা খুব খারাপ চলছিল, তাদেরও দেখবেন রিলেশনশিপটা ঠিক হতে শুরু করবে। লাভার্স এনার্জি এসছে, যা দেখায় আপনার প্রিয় মানুষের সঙ্গ সুখ, অর্থাৎ প্রিয় মানুষ আপনার সঙ্গ থাকবে, হাতে হাত দিয়ে থাকবে এবং আপনার মনে হবে যে হ্যাঁ আমার ভালোবাসার মধ্যে একটা লাভার্সের ভালোবাসার মধ্যে একটা এঞ্জেলের ব্লেসিংস, অর্থাৎ ভালোবাসা মিসিং ছিল, তো
মকর রাশির অনেক মকর রাশির জীবন থেকে এবার সেই ভালোবাসাটা আপনারা পেতে পারেন এই 51 দিনে। দ্য এমপ্রেস এনার্জি এসছে, এগেন একটা শুক্রের এনার্জি এসে, যদি দেখেন শুক্র কার্ড তো ভেনাস কার্ড, তো আবার শুক্রের এনার্জি এসছে যা দেখায় কমফর্টকে। তো কমফর্ট লাক্সারি আসতে পারে, বড় মানি কোনো জায়গা থেকে, প্রপার্টি থেকে হোক, বিজনেস থেকে হোক, কেরিয়ার থেকে হোক, কোনো বড় মানি আসার সম্ভাবনা মকর রাশির জন্য তৈরি হচ্ছে এই 51 দিনে। মিলিয়ে নেবেন, কোনো বড় টাকা কিংবা নিউ জব আসলো, ঠিক আছে, সেখানে মানি রোজগার শুরু হলো, আবার নতুন করে বিজনেস দাঁড়াতে শুরু করলো, যে বিজনেস টালমাহাল করছিল সেখান থেকে টাকা আসা শুরু করলো, তো মানির ব্যালেন্স হওয়া মকর রাশির শুরু হলো। তো এটা মকর রাশির জন্য হবে, বিকজ মাতা লক্ষ্মীর এনার্জি এসছে আপনাদের জন্য। অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান কার্ড এসছে, আমি বললাম না স্মার্ট ওয়ার্ক, তো আপনারা এইবার করবেন স্মার্ট ওয়ার্ক, বাট প্রিপারেশন সাংঘাতিক থাকবে এইবার আপনাদের। কারণ এই ম্যাজিশিয়ান তার ওয়ান্ড যখন ঘোরায় কত দারুণ ম্যাজিক হয়, আমরা হাততালি দিই, বাট ম্যাজিকের জন্য তিনি প্রিপারেশনটা আগে থেকে অনেক দারুণ নেয়। তো এখানে আপনাকে বলা হচ্ছে এবার যে কাজটা করবেন, যে বিজনেসটা করবেন, প্রিপারেশন মাস্ট। 51 দিনে যখন আপনি পরিশ্রম করছেন তার আগে প্রিপারেশনটা করে নেবেন, যে আমি কীরকম আপনাকে কোনো কিছু বলতে বলা হলো, কোনো ক্লায়েন্ট মিট করতে বলা হলো, আপনাকে কোনো প্রজেক্ট দেওয়া হলো, ফাইল দেওয়া হলো, আগে বাড়িতে বসে প্রিপারেশন করে নেবেন, যে কী ব্যাপার, কীভাবে বলবো, কেমনভাবে করবো, অর্থাৎ স্মার্ট ওয়ার্ক এটা এবার খুব দরকার। তাহলে আপনি ম্যাজিশিয়ান হিসাবে সামনে আসবেন, এবং এই ম্যাজিশিয়ানের টেবিলে যেমন কাপ এনার্জি, পেন্টিকাল এনার্জি, ওয়ান্ড এনার্জি, সোর এনার্জি সব আছে, এবং ফুল অ্যাবান্ডেন্সে ভরা একটা নাম্বার 1 কার্ড যা দেখায় ম্যাজিশিয়ান হিসাবে নতুন জীবন শুরু হচ্ছে, আর নিউ বিগিনিং, নাম্বার 1 থেকে নিউ বিগিনিং, তো যেটা শুরু হচ্ছে সেটা এবার আপনি ম্যাজিশিয়ান হিসাবে এবার সবার সামনে আসবেন, যে এই মানুষটা ম্যাজিক করতে জানে, এই মানুষটা ক্লায়েন্ট ধরতে জানে, এই মানুষটা একটা দারুণভাবে একটা কাজকে করতে জানে, বাট প্রিপারেশান মাস্ট। প্রিপারেশান করলে এই সব কিছু পাওয়ার আপনার আস্তে আস্তে স্টার্ট হবে, যেটা আপনার লাইফে ছিল না। জাজমেন্ট এনার্জি এসছে যা দেখায় হিলিং পাওয়ারকে দেখাচ্ছে, এবং দেখুন এখানে কবর থেকে লোকগুলো বেরিয়ে আসছে, তো মাই গড কবর কেন আসলো, অর্থাৎ আপনাদের লাইফে এমন কিছু সিচুয়েশান ছিল যা আপনার মনে হয়েছিল যে আমি কি কবরে আছি, মরে গেছি, মানে বেঁচে আছি আদৌ, এই বেঁচে থাকার কি মানে, এরকম কি কোনো মকর রাশি আছেন যেটা এরকম মনে করেন? কারণ এরা কবর থেকে বেরিয়ে আসছে ফুল ফ্যামিলি, অর্থাৎ আপনার ফ্যামিলির উপরও চাপ ছিল, ওকে। তো সেখান থেকে এঞ্জেল ব্লেসিংস এসছে, হিলিং তো হতে পারে, অনেক রুটেড কোনো মানে ডিপ রুটেড কোনো প্রবলেম যেটা আপনাকে খুব সমস্যায় ফেলেছিল সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন এই 51 দিনে। প্লাস আপনার শারীরিক কোনো সমস্যা থাকলে সেখানেও হিলিং আসছে, এত শারীরিক কোনো সমস্যা আপনার বা আপনার পরিবারের হচ্ছে, সেখানেও আপনি মানে দেখবেন যে ওকে আমার শরীরটাও ভালো হচ্ছে। অ্যান্ড 6 অফ পেন্টিকলস এখানে দেখানো হচ্ছে যে আপনি যেই মানিটা রোজগার করছিলেন, মানির একটা ব্যালেন্স, প্রথমত তুলাপাত্র, একটা মানির ব্যালেন্স, আমি বললাম না একটা মানি আসার সুযোগ আছে, প্লাস আপনাকে একটু দান ধর্ম করতে বলছে, যে যেই মানিটা এই 51 দিনে আপনি দান করবেন সেটা 6 গুণ হয়ে আপনার কাছে ফেরত আসবে এই 51 দিনে। তো এই যে বিগ 6 নাম্বার কার্ড, তো অনেকগুলো 6 নাম্বার কার্ড, লাক্সারি কমফর্টের কার্ড আপনাদের জন্য আসছে। তো এক কথায় বলতে পারি আপনাদের জন্য লাক্সারি কমফর্ট, কারণ অনেকগুলো 6 নাম্বার কার্ড আসলো, তো কমফর্ট, লাক্সারি, প্রেম সব কিছুই আস্তেই আস্তে আপনার দিকে আসছে, এবং আপনি কোনো বড় সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে যাচ্ছেন মাই ডিয়ার মকর রাশি। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, দেখে নেওয়া যাক এই শনি রাহু যোগ আপনার জীবনে কী নিয়ে আসছে, বাট তার আগে ইন্ট্রোডাকশান দেখতে ভুলবেন না। অনেক ভুল ভ্রান্তি আপনাদের লাইফে, যেটা মানে আপনাদের কী বলবো ভুল ধারণা মিটে যাবে। তো প্রথমেই যে কার্ড আসছে 7 অফ ওয়ান্ড, কিং অফ পেন্টিকলস, জাস্টিস, দ্য ওয়ার্ল্ড, বাবারে কুম্ভ রাশি তো একেবারে দ্য সান, ও মা গো আর কাঠ কি নেবো কুম্ভ রাশির তো একেবারে এই 51 দিন মানে বলতো সবচেয়ে বেস্ট বোধহয় আমি এই কুম্ভ রাশি দেখলাম এতগুলো। মানে প্রথমত জাস্টিস কার্ড এসছে, তোর 51 দিনে আপনাদের আইনের অনেক কাজ হয়ে যাবে। প্রথমত দেখবেন আইন সংক্রান্ত অনেক কাজ মিটে যাবে, সম্পূর্ণ যেটা আইনের অনেক রেজিস্ট্রেশন করানো হয়, সম্পত্তির কোনো ব্যাপার, দলিলের কোনো ব্যাপার, বারবার উকিল আদালত আপনি করছেন, তো আইনের কোনো সমস্যায় ফেসেছিলেন কোনোভাবে, বা আপনার আইনের সাহায্য লাগতে পারে এই 51 দিনে, এবং সেটা আপনার ফরে যাবে। তো আইনের কোনো না কোনো কাজ আপনার হয়ে যাবে ফার্স্ট কুম্ভ রাশি 51 দিনে। সেকেন্ড আমি দেখতে পাচ্ছি বিগ জাস্টিস, অর্থাৎ কোনো জায়গায় একটা অন্যায় আপনার সাথে যদি হয়ে থাকে বা হয়েছিল, কেরিয়ারে হোক বা আপনার পার্সোনাল লাইফে হোক, সে অন্যায়ের এইবার জাস্টিস আসতে চলেছে আপনার জন্য। তো গডই এই জাস্টিসটা করবে, আর যে অন্যায় করেছিল সে এবার ফলটা পাবে।
অ্যান্ড দেখুন আপনার জন্য 7 ওয়ান্ড অ্যান্ড দ্য সান কার্ড এসছে, যা দেখায় কেরিয়ারে হিউজ পরিবর্তন দেখবেন। এই 51 দিন আপনি আপনার কেরিয়ারে হিউজ পরিবর্তন দেখবেন, প্রচুর সাকসেস, নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রমোশন সব কিছু আপনি এই 51 দিনে দেখতে পারেন। আবার বলবো, যেহেতু সান এনার্জি এসছে সাকসেসকে রিপ্রেজেন্ট করে, তো স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক দুটোই করবেন, কারণ সাকসেস দেখাচ্ছে যে 51 দিনে আপনার সাকসেস আসবে, তো সেটাকে আমি এনজয় কেন করব না? তাহলে আমার যখন সাকসেস দেখাচ্ছে যে আসছে, তাহলে আমি স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্ককে মিক্সড কেন করব না? কেন আমি পরিশ্রম করব না? আর কেনই বা আমি স্মার্ট ওয়ার্ক করব না, যখন আমার কপালেতে ভগবান সাকসেস লিখছে এই 51 দিনে? তো আপনারা অবশ্যই সেটা করবেন। কিং অফ পেন্টিকালস, কোনো বড় পৈতৃক সম্পত্তির লাভ, কোনো বড় জায়গা থেকে প্রপার্টির লাভ, কোনো বড় জায়গা থেকে মানির লাভ, বা আপনার টাকা বৃদ্ধি পাওয়া, ব্যবসা থেকে হোক স্যালারি থেকে হোক, সবভাবে আপনার আর্থিক উন্নতিকে এই 51 দিন দেখাচ্ছেন। দ্য ওয়ার্ল্ড কার্ড, বিদেশ থেকে আসা মানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, বিদেশে যাওয়ার সুযোগ বা বিদেশের সাথে সংযোগ হওয়া কোনোভাবে, বা আপনার চ্যানেল মনিটাইজড হয়ে গেল, বিদেশ থেকে টাকা চলে আসলো, এভরিথিং আপনার সাথে হতে পারে। তো কোনো না কোনোভাবে আপনি বিদেশের সাথে মানে সংযোগ স্থাপন করবেন। প্লাস এখানে দেখানো হচ্ছে যে আপনাকে একটা প্রোটেকশন দ্বারা ঘেরা হয়েছে, তো আপনার হেলথ ভালো থাকবে এবং কোনোভাবে তন্ত্র মন্ত্র কালো জাদু এই সময় আপনার উপর রিয়াকশান করবে না, কারণ গড আপনাকে একটা প্রোটেকশন দিয়ে ঘিরেছে। এবং গড এখানে একটা মেসেজও করছে আপনাদের জন্য, আপনাদের এই সময় অনেক মানি দেওয়া হবে, পৈতৃক সম্পত্তির লাভ করে দেওয়া হবে, জাস্টিস আসছে, আইনের প্রবলেম মিটে যাবে। তো গড একটা মেসেজও করছে যে আপনি যখন অনেক পাবেন, কিছুটা সেখান থেকে কাউকে দান করুন, মানে যাদের নিডি খুব দরকার তেমন ব্যক্তিকে মেডিসিন দিন, টাকা পয়সা দিয়ে হেল্প করুন। এটা কিন্তু আপনাকে পৃথিবীর মানে মুখ হিসাবে মানে সামনে নিয়ে আসবে। দ্য ওয়ার্ল্ড কার্ড, যেটা আপনাকে একটা কমপ্লিট ম্যান, একটা সাকসেসফুল ম্যান আর ওম্যান 51 দিনে বানিয়ে দিতে পারে। বাট আপনি যদি এই সময় একটু দান ধর্ম করেন, কারণ আপনার অনেক কাজ হয়ে যাবে এই সময়। ভীষণ পজিটিভ একটা রিডিং কুম্ভ রাশি আপনাদের জন্য এসছে, তো বেশি কিছু বলারও নেই আপনাদেরকে। তো আপনারা একটু দান ধর্ম অবশ্যই করবেন, এখানে ওয়ার্ল্ড কার্ডে সেটাই দেখায়। তো মনে হয় পৃথিবীটা হাতের মুঠোয় চলে গেল, এত সমস্যার সমাধান হয়ে গেল, ওয়াও, এরকম একটা ফিলিংস আপনার আসবে। তো অবশ্যই দান ধর্ম করতে ভুলবেন না। তো এটা ছিল আপনার রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, দেখে নেওয়া যাক এই রাহু শনি যোগ আপনাদের জন্য কি নিয়ে আসছে। হর হর মহাদেব। আর তার আগে ইন্ট্রোডাকশন দেখতে ভুলবেন না, অনেক ভ্রান্ত ধারণা আপনাদের, দেখুন আপনাদের প্রথম কার্ডটা খুলে গেল, ভ্রান্ত ধারণা আপনাদের মিটে যাবে। হর হর মহাদেব। দ্য জাজমেন্ট, কুইন অফ ওয়ান্ড, 4 of ওয়ান্ড, 3 of পেন্টিকলস, বটম অফ দ্য ডেক দ্য এমপ্রেস। তো প্রথমেই বলবো, দেখুন জাজমেন্ট কার্ড এসছে আপনাদের জন্য। তো জাজমেন্ট কার্ড একটা এঞ্জেল হিলিংকে দেখা, একটা এঞ্জেল ব্লেসিংসকে দেখা। যদি একে দেখেন, কবরে বসে আছে অনেকগুলো মানুষ এবং কবর থেকে উঠে যাচ্ছে এঞ্জেল হিলিংয়ের জন্য। তো কোনোভাবে কোনো ডিপ প্রবলেম আপনাকে প্রবলেমে ফেলেছিল, ডিপ রুটেড প্রবলেম আপনাকে সমস্যায় ফেলছিল। সেটা হেলথ ইস্যু হতে পারে, এখানে না পুরো পরিবার দেখাচ্ছে, পরিবারের কোনো হেলথ হতে পারে ইস্যু, যেটা আপনাকে মনে হচ্ছিল মৃত্যুতুল্য কষ্ট দিচ্ছে। ঠিক আছে, কারণ দেখুন এর কবরে আছে, তো মৃত্যুতুল্য কষ্ট দিচ্ছে। এরকম যদি মনে হয় যে আমার পরিবারের এই মানুষটা মৃত্যুতুল্য কষ্ট, বা আমার শরীরে এই প্রবলেমটা আমি আর পাচ্ছি না, এরকম শারীরিক কোনো প্রবলেম যদি হয়ে থাকে, সেটা হিলিং হবে। অর্থাৎ এঞ্জেল ব্লেসিংস আসছে, সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। ফার্স্ট। সেকেন্ড, যদি কোনো অন্য ধরনের প্রবলেমে আপনি ফেসে থাকেন, ফাইন্যান্সিয়াল প্রবলেম, কেরিয়ারে কোনো সমস্যা, লাভ লাইফে কোনো সমস্যা, বা আপনার মন ভালো ছিল না, আপনার কিছুতেই মানে কোনো কাজ সহজে হচ্ছিল না, ডিফিকাল্ট সিচুয়েশান চলে আসছিল, যেই কাজটা করতে যাচ্ছিলেন একবারে না হয়ে 4বার 5বার বারবার প্রবলেম ফেস করছিলেন, তো এরকম যদি হয়ে থাকে, সেখান থেকে আপনি কিন্তু এইবার বেরিয়ে যাবেন। তো সব কাজ সহজে হবে এবং যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন। কুইন অফ ওয়ান্ড দেখায় যে কেরিয়ারেতে একটা সাকসেস আপনি দেখতে পাবেন এই 51 দিনে। দেখা যাবে যে কেরিয়ার একটা হাই পিকে পৌঁছালো, যে কুইন এনার্জি না, তো এবং এখানে দেখুন একটা ব্ল্যাক কার্ড দেখা যাচ্ছে। তো এখানে তার মানেটা কি? কুইন এনার্জি যা দেখায় একটা গুড পজিশানে আপনি পেতে পারেন, বা একটা ভালো পোস্ট আপনি পেতে পারেন এই 51 দিনে। স্মার্ট ওয়ার্কের সঙ্গে হার্ড ওয়ার্কটা অবশ্যই, কুইন ভীষণ হার্ড ওয়ার্ক করে, তো অবশ্যই করবেন। বাট দেখুন এখানে ব্ল্যাক কার্ড আছে, তো আপনার ওয়ান্ড
একটা মেসেজও আছে। ব্ল্যাক ক্যাট মানে কি, প্রচণ্ড সজাগ দৃষ্টি রাখতে বলছে 51 দিনে আপনার বিজনেসের উপর, আপনার কেরিয়ারের জায়গায়, যাতে কোনোভাবে কোনো ভুল ভ্রান্তির জন্য আপনি প্রবলেমে না পড়েন। তো ব্ল্যাক ক্যাটের মতো হতে বলছে। ব্ল্যাক ক্যাট কখনো ঘুমায় না, সবসময় সজাগ। তো আপনাকে ঘুমাতে বারণ করছে কি নিয়ে? আপনার কেরিয়ার নিয়ে। তো মীন রাশি, এই 51 দিনে আপনি আপনার কেরিয়ার নিয়ে সজাগ থাকবেন। কোথায় সই করছেন, কি সই করছেন, কোন ফাইল সই করছেন, ভীষণ সজাগ থাকবেন। কোন ক্লায়েন্টকে মিট করছেন, কিভাবে, কে কি বলছে আপনার ব্যাপারে, আপনার কাজের ব্যাপারে কি কানাঘুষো হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, বিজনেস করছেন, বিজনেস পার্টনার কি বলছে, আর আপনাদের ইন্ডিভিজুয়াল বিজনেস হয়, ক্লায়েন্টরা কি বলছে, মার্কেট কি বলছে, সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলেই কিন্তু এই কুইন পজিশন আপনার জন্য। অর্থাৎ আপনি যদি সজাগ দৃষ্টি রেখে স্মার্ট এবং হার্ডওয়ার্ক করেন, একটা ভালো পজিশন আপনি 51 দিনে পেতে পারেন। তার সাথে দেখুন, এস অফ সোর্ড এসছে, যা দেখাচ্ছে যে আপনার লাইফে যদি কোনো এমন সিচুয়েশান চলছিল যেটা আপনি হ্যান্ডেল করতে পারছিলেন না বা আপনার অসুবিধা হচ্ছিল, সেইটা কিন্তু গডই হ্যান্ডেল করে দেবে এবারে 51 দিনে। কারণ একটা গডের হাতে তরোয়াল, এবং সেখানে দেখুন ক্রাউন আছে। তো গড তরোয়াল চালাবে, তার মানে তো ক্রাউন, অর্থাৎ গড তো জিতবে। যে জেতে তার মাথায় তো মুকুট হয়। তো গড যদি তরোয়াল চালায়, সে তো গড তো জিতবেই। তো যেই সিচুয়েশান আপনি হ্যান্ডেল করতে পারছিলেন না, আপনি প্রে করছিলেন, আপনার কোনো সমস্যা হচ্ছিল যে আমি আর পাচ্ছি না, আমি তো প্রচুর খাটছি বাট সেইভাবে আমার বিজনেস রান করছে না, বা সেইভাবে আমি মানি পাচ্ছি না, আমি তো প্রচুর খাটছি বাট আমার কাজের জায়গায় আমি রেকগনাইজেশন পাচ্ছি না, আমি তো প্রচুর এফর্ট লাগাচ্ছি বাট আমার লাভ লাইফটা ঠিক হচ্ছে না, বা আমি তো অনেক ডক্টর দেখাচ্ছি, আমার কেন হেলথটা প্রবলেমই হচ্ছে। তো সেখান থেকে গডই আপনার সেই প্রবলেমকে 51 দিনে হ্যান্ডেল করবে এবং আপনাকে সেই প্রবলেম থেকে বের করে নেবে। তো কোনো ঝুট ঝঞ্ঝাট অবশ্যই মীন রাশির জীবনে চলছিল, তবেই গড এসেছে তার তরোয়াল নিয়ে, যে না এবার কাটতে হবে, এবার এই প্রবলেমটা সলভ করতে হবে। তো এই 51 দিন আপনার বড় কোনো প্রবলেম সলভ হতে পারে। 3 অফ পেন্টিকালস এসছে, অনেকের সহযোগিতায় আপনারা মানি রোজগার করবেন। তো এটা বিজনেসম্যান ওম্যানদের জন্য এসে, মেনলি যারা বিজনেস করছেন তাদের কিন্তু আমি একটা বিজনেসে ভালো গ্রোথ দেখতে পাচ্ছি। ইজ আ জুপিটার কার্ড, যা দেখায় যে বিজনেসে একটা বড় গ্রোথ, এবং এই যে মানিটা আসবে না, ফিক্সড মানি হবে। জুপিটার সবসময় ফিক্সড মানি দেয়। তো যদি বিজনেসে গ্রোথ হওয়া শুরু হয় এই 51 দিনে, তো সেটা ভালো হতেই থাকবে। কিংবা যারা ইন্ডিভিজুয়াল জবে আছে, মানে নিজের বস যারা নিজে এখানে, তারাও কিন্তু ভালো রোজগার করবেন এই পার্টিকুলার টাইমে। 3 অফ পেন্টিকালসের কার্ড এসছে, এবং অনেক সহযোগিতা, আপনি আপনার কুলিক্যাল হেল্প পাবেন, আপনি আপনার পার্টনারের হেল্প পাবেন, আপনি আপনার যারা আপনার নিচে কাজ করছে তাদের হেল্প পাবেন, মার্কেটের লোকেদের হেল্প পাবেন, ক্লায়েন্টদের হেল্প পাবেন আপনার টাকাকে বাড়ানোর জন্য পার্টিকুলার এই টাইমে। 4 অফ ওয়ান্ড, এই সময় আপনি আপনার ম্যারেজ নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। ঠিক আছে, যে আমি বিয়েটা করব, আমার কি লাগবে না লাগবে, মানে আমার লাভ লাইফটাকে আমি ম্যারেজ লাইফে কনভার্ট করতে চাই, মানে ওই আপনাদের একটু ম্যাচিওর চিন্তা ভাবনা আসবে। এতদিন প্রেম প্রেম চিন্তা ছিল, ওকে ভালোবাসি, লাভ লাভ ব্যাপার, এইবার আসবে না আমি সেটেল করব। তো 51 দিনে অনেক মীন রাশির লাইফে সেটেলমেন্ট বা সেটেল করার একটা চিন্তা ধারণা আসতে পারে। সেকেন্ড, অনেকের জন্য না আমি বাড়ি দেখতে পাচ্ছি, কারণ এটা দেখুন সামনে না, মানে তোরণ লাগানো আছে, ওই আমরা লাগাই না আম গাছের পাতার যে তোরণ, সেটা লাগানো আছে। তো সেটা কোনো ভালো কাজেতে লাগানো হয়, কোনো গৃহপ্রবেশে, কোনো পুজো আচ্চায় আমরা লাগাই। দেখবেন কোনো বড় পুজো করছি বাড়িতে, কোনো গৃহপ্রবেশ করছি, কোনো সেলিব্রেশন করছি, বা কোনো বিয়ে শাদী হচ্ছে, কিংবা কোনো অন্নপ্রাশন হচ্ছে, বা কোনো একটা, তো তখন এই জিনিসটা আমরা মেনলি লাগিয়ে থাকি। সবসময় আমরা লাগাই না যে আম পাতার বা লাগাবো, তোরণ লাগাবো, এটা সবসময় হয় না, কিন্তু কোনো বড় অকেশানে দেখবেন আমরা লাগিয়ে থাকি। তো আপনার না বাড়িতে এরকম কোনো অকেশান হতে পারে, কোনো বড় অকেশান এই 51 দিনে হতে পারে। অ্যান্ড আমি সেটা আপনার জন্য খুব, মানে পজিটিভভাবে আপনার ভাগ্যকে ঘোরাবে, পজিটিভভাবে আপনার লাইফকে, যেটা আপনি পুজো আচ্ছা কোনো বড় পুজো করতে পারেন ওই সব আম গাছ, মানে তোরণ টোরণ লাগিয়ে, এটাকে আমি দেখতে পাচ্ছি, এবং সেটা না পজিটিভলিভাবে আপনার ভাগ্যকে এফেক্ট করবে। সেটাও আমি দেখতে পাচ্ছি, আপনার লাভ লাইফকে এফেক্ট করবে, আপনার ম্যারেজ লাইফকে এফেক্ট করবে, সেটা ভালো করতে, লাভ লাইফ ভালো করতে, ওয়ান্ড এনার্জি, আপনার কেরিয়ার ভালো করতে, আপনার ভাগ্য ভালো করতে সেটা হেল্প করবে। তো আপনার বাড়িতে এরকম কিছু হতে পারে। অ্যান্ড দ্য এমপ্রেস এনার্জি, মাতা লক্ষ্মীর এনার্জি এসছে। তো ইয়েস, 51 দিনে আপনি ভালো টাকা রোজগার করবেন, মাতা লক্ষ্মীর একটা ব্লেসিংস। ওভারঅল জুপিটার কার্ড এগেন, অ্যান্ড এখানে জুপিটার এবং এখানে শুক্রর একটা প্লাস এসেছে। জুপিটার এবং শুক্রর একটা দুটো এনার্জি, তো কমফর্টও থাকবে, লাক্সারিও থাকবে, লাভও থাকবে, প্রেমও থাকবে, ভালোবাসাও থাকবে। তার সাথে জুপিটার আধ্যাত্মিকতাও থাকবে, পুজো অর্চনাও থাকবে, মাকে ভক্তি শ্রদ্ধাও থাকবে, মায়ের হেলথ ভালোও থাকবে। অ্যান্ড আপনার কোনো মন্দির
ভিজিট করতে যাবেন, তো ওভার মন্দির মসজিদ ভিজিট করতে যাবেন, তো ওভারঅল একটা ব্যালেন্স, মানে কমফর্টের মধ্যে, প্রেমের মধ্যে, লাক্সারির মধ্যে, লাভের সঙ্গে একটা আধ্যাত্মিকতা, পুজো অর্চনা করা, নিজের মাকে দেখে রাখা, সব কিছুর মধ্যে না আমি একটা সুন্দর ব্যালেন্স দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো জিনিসে গা ভাসানো নয়, যে আমি পার্টি করছি তো করছি, আমি কমফর্ট এনজয় করছি তো করছি, আমি এই করছি তো করছি, নো। মানে আপনি যেখানে আপনার বাড়িতে পুজো অর্চনা করছেন, মায়ের সেবা করছেন, মন্দির যাচ্ছেন, আর উল্টো দিকে আপনি ভালো ড্রেস করছেন, ভালো মিউজিক শুনছেন, ভালো সিনেমা দেখছেন, ভালো লাইফ লিড করছেন, বিজনেস করছেন, আবার লাভ লাভ ভালোবাসা মানুষের সাথে ভালো বন্ডিংও আছে, তার সাথে সময়ও কাটাচ্ছেন, তার সাথে ফোনে কথা বলছেন। আগে হয়তো এরকমও হতে পারে, আগে আপনি পুজোটা দিয়ে দিলেন, ছেলে হোক বা মেয়ে হোক, তারপর তাকে নিয়ে ফোনে হ্যালো কেমন আছো। অর্থাৎ লাভ এবং আধ্যাত্মিকতা, ভগবান এবং ভালোবাসার মানুষ সব একসাথে সুন্দর ব্যালেন্স আপনি করছেন 51 দিনে, এটাও দেখা যাচ্ছে। এবং তার সাথে দ্য এমপ্রেস এনার্জি দেখায় 51 দিনে কোনো বড় টাকার লাভ, পৈতৃক সম্পত্তির লাভ হওয়ার সুবিধা আছে আপনাদের, বা বিজনেস থেকে বড় টাকা আসা, কেরিয়ার থেকে স্যালারি বেড়ে যাবার একটা সম্ভাবনা, কারণ দেখতে পাচ্ছি স্যালারি বেড়ে যাবার একটা সম্ভাবনা, পোস্ট উন্নতি হবার একটা সম্ভাবনা। ওভারঅল মাতা লক্ষ্মীর একটা ব্লেসিংস এই 51 দিন আপনার উপর কাজ করবে। তাই 51 দিনে স্মার্ট ওয়ার্কটা অবশ্যই করুন, হার্ড ওয়ার্ক তার সঙ্গে রাখুন, তো আপনি এই এমপ্রেস এনার্জিতে চলে আসবেন, যেখানে এমন টাকা রোজগার করবেন যে আপনাকে পেছনে ফিরে আর তাকাতে হবে না। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।